আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। এই ভিডিওটা মূলত করা হচ্ছে আমাদের জৈন্তাপুরের ফেরিঘাটের যে পূর্ব লক্ষ্মীপ্রসাদের যে রাস্তাটি আছে সেই রাস্তাটির বিষয়। আপনারা বিগত বেশ কয়েকদিন থেকে না, বিগত প্রায় অনেক বছর থেকে আপনারা দেখতে পাচ্ছেন অথবা পর্যবেক্ষণ করছেন যে পূর্ব লক্ষ্মীপ্রসাদের যে রাস্তাটি আছে এটি অত্যন্ত সুরালু, অত্যন্ত ছোট রাস্তা। তারপরেও এই রাস্তা দিয়ে সবসময় আমাদের রূপচ্যাং অথবা পূর্ব লক্ষ্মীপ্রসাদ পূর্ব যে লক্ষ্মীপ্রসাদ ওইখানের মানুষ সহ আরও যারা আছেন লালাখাল, তারাও এখান দিয়ে মোটামুটি যাতায়াত করেন এই একটাই রাস্তা দিয়ে। ঠিক আছে, এখন রাস্তার যে কন্ডিশন সেটা হচ্ছে অত্যন্ত নিম্নমানের বলতে যে আমরা প্রতি বছরই আমরা বর্ষার মৌসুমে আমরা ভয়ে থাকি যে কখন আমাদের এই রাস্তাটার পানি এদিক থেকে সেদিক হয়ে যায়। রাস্তাটার পানি দেখা গেছে যে পানি তো ভাই আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, এখন বর্ষাকালে আসার পরে কিভাবে পানিগুলোর স্রোত আমাদের রাস্তাটাকে ক্ষতিগ্রস্ত করে। 2024 সালে এরকমই কিছু ভিডিও ফুটেজ দেখতে পেয়েছিলাম যে মোটামুটি আর যদি একটু সেন্টিমিটার উপরে যদি পানিগুলো উঠতো তাহলে পুরো রাস্তাটাকে হচ্ছে আপনাকে ধ্বংস করে দিত। রাস্তাটা যদি বিন্দুমাত্র যদি কোনো ক্ষতি হয় তাহলে দেখা গেছে যে পূর্ব লক্ষ্মীপ্রসাদের ওই সাইডের ওই পাড়ের যেই মানুষ, যে বসতি আছে, যে মানুষগুলো আছে, তাদের কি অবস্থা হবে। সেই জায়গা থেকে আমরা বিগত প্রায় দেখা গেছে অনেক দিন থেকে আমি নিজেও প্রায় অনেকবার এই বিষয় নিয়ে কথা বলছি। অনেককে আমরা এই বিষয়ে শাসাইছি, বলতেছি ভাই এখানে যে ভারী যে যানবাহন যেগুলো আছে আপনারা দয়া করে এদিকে কোনোভাবে আপনারা এখানে কোনো ধরনের ট্রান্সপোর্ট এদিকে আপনারা যাতায়াত করবেন না। কারণ হচ্ছে আপনি যাতায়াত করলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, আর রাস্তা ক্ষতিগ্রস্ত হলে ভাই পানি যদি এদিক থেকে সেদিকে আসে তাহলে ভাই আমাদের ঘর বাড়ি আমাদের সব কিছু হুমকির মুখে পড়বে। তো এটা কিন্তু আমাদের একার না। আমার বাসার যদি কথা বলি, আমরা কিন্তু একটু রাস্তার থেকে একটু দূরে আছি, অর্থাৎ মেইন রাস্তার পাশে আছি, কিন্তু এই যে ওয়াবদা অথবা এই যে আপনার পূর্ব লক্ষ্মীপ্রসাদ যে রাস্তাটা, এটা থেকে আমরা একটু দূরে আছি। আমাদের পরপর দুইটা বাড়ি বসত বাড়ি পাড়ি দেওয়ার পরে হচ্ছে আমাদের, আর আমরা একটু উঁচু আছি। যদিও এটা আমাদের দেখা গেছে যে যদি পানি আসে আমরা যে অনেক বড় ক্ষতির সম্মুখীন হব এমন কিছু না, হব তবে এত বড় না, কিন্তু যারা একদম পাশে আছে তাদের অবস্থা কিন্তু বিভৎস খারাপ হবে। সেই জায়গা থেকে আমাদের দেখা গেছে আমাদের এলাকার কেউ হচ্ছেন আমাদের বড় ভাই, কেউ হচ্ছেন আমাদের ছোট, কেউ হচ্ছেন সমবয়সী, সুহান আছে, তারপরে হচ্ছে আপনার মাসুম ভাই আছেন, তারপরে ইমন আছে, তারপরে হুমায়ুন আছে। তারা গতকালকে রাত্রে যখন দেখতে পাচ্ছে যে বড় বড় ট্রাকগুলো এখান দিয়ে ঢুকতেছে, তখন তারা এটা বাধা প্রদান করার পরে দেখা গেছে যে যারা ট্রাক সমিতির একজন দায়িত্ববান একজন ব্যক্তি আছে, যাকে নিয়ে আমি গত কয়েকদিন আগে কথা বলছিলাম। আচ্ছা যাক, তিনি এই বিষয়টা নিয়ে পরিষ্কার করছেন, ওনার নামটা নেওয়ার দরকার নাই। তো উনি বিষয়টাকে মোটামুটি একটু মীমাংসায় নিয়ে আসার পরে ওনারা বলছেন যে ঠিক আছে ভাই, ট্রাক মনে হয় 2টা না 3টা ছিল, এক্সাক্ট কয়টা ছিল আমি এক্সাক্ট ফিগার জানি না, তবে মোটামুটি এরকমই কয়েকটা ছিল। তো যখন ট্রাকগুলি ওরা নিয়ে গেছে, অর্থাৎ এই যে আপনার মাসুম ভাই, তারপরে হচ্ছে আপনার সুহান, তারপর হচ্ছে আপনার ইমন, হুমায়ুন, তাদের হাত থেকে যখন নিয়ে গেছে তখন আমি শুনতে পারছি যে আজকে গিয়ে নাকি থানায় জিডি করা হয়েছে। তারপরে হচ্ছে মোটামুটি আপনার এক ধরনের ক্যাডার বাহিনী গতকালকে ফেরিঘাট একটা সিএনজি ভাড়া করে ওনারা আসছিলেন যে ওনারা দেখবেন আসলে কার এত বড় সাহস, কে এরকম করতে পারে, আমরা দেখব। এক কথায় পূর্ব লক্ষ্মীপ্রসাদের আমাদের যে গ্রাম আছে এই গ্রামের মানুষদেরকে তারা কোনোভাবে মানুষই মনে করতেছে না।
তারা মোটামুটি হুমকি ধুমকি দিয়েই ফেলছে যে আমরা এরপরে 2-3টা না, আমরা শত শত ট্রাক নেব, ঠিক আছে। তখন এদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা আমার দেওয়া না, আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে গ্রামবাসী আছে তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা দেওয়া। সেটা হচ্ছে ভাই দেখেন যে যদি আপনি কথা বলতেছেন না, হয়তো আপনি মনে করতেছেন ভাই আমাকে সামনে আসার দরকার নাই, আমার এই বিষয় নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই, আমার এই বিষয় নিয়ে কোনো কথা বলার কোনো প্রয়োজন বোধ নাই, অনেকে বাহিরে আছেন, অনেকে দেশে আছেন, আমি কেন এই বিষয় নিয়ে কথা বলে শুধু শুধু টাইমলাইনে আসবো, মানুষ আমাকে হুমকি দিবে, হুমকি, কোনো অসুবিধা নাই ভাই। আমাদেরও দরকার নাই, সত্যি কথা বলতে আমরাও কেন কথা বলবো, কিন্তু তারপরে একটা মনুষ্যত্ব বোধ আছে, একটা বিবেক আছে যে আজকে যদি এই রাস্তাটার কোনো ক্ষতি যদি হয় তাহলে সর্বপ্রথম এই সারির যে লোকগুলো আছে, যে বাড়িগুলো আছে, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, তারপরে কিন্তু আমরা হব, আমরা কিন্তু সর্বপ্রথম হব না ভাই। তাছাড়া মেন রাস্তা যেহেতু আমাদের পাশেই আছে, আমরা চাইলে কিন্তু বিকল্প পদ্ধতিও আমরা নিতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ওপিনিয়ন। তো যেটা হইলো আর কি, আজকে শুনতেছি যে থানায় ওদেরকে ডাকছে সেটেলমেন্ট করার জন্য, না মীমাংসা করার জন্য, আই হ্যাভ নো আইডিয়া, আমি জানি না আসলে বিষয়টা কি। তবে আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে এই বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আমরা চেষ্টা করতেছি কোনো ধরনের মারামারি, হানাহানি, কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না করে আমরা এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। কারণ ভাই এখানে প্রত্যেকটা মানুষ যে বিরাট আহামরিভাবে যে ধনী তাও না, প্রত্যেকটা মানুষের তার ঘর বাড়ি বসত বাড়ির প্রতি মায়া আছে, ভালোবাসা আছে, ঠিক আছে। তো আমরা চাই যে এটা সমাধান হোক, এটা অচিরেই সমাধান হোক, আমরা কোনো ধরনের মারামারি হানাহানি চাই না। এই কারণে হচ্ছে এই ভিডিও বার্তা। আশা করি যে আপনারা এটা তাড়াতাড়ি সমাধান করবেন এবং নিজ নিজ জায়গা থেকে এটা তাড়াতাড়ি আপনারা প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। বাদবাকি আপনাদের ইচ্ছা, যদি আপনারা চান যে এখানে দাদাগিরি করবেন, এখানে আবার ওই যে আপনার মানে 5ই আগস্টের আগে আপনারা আবার যেভাবে করতেন আর কি, মানে অনেকেই আছেন তো আওয়ামী ধর্মের অনুসারী বা আওয়ামী লীগ ঘরানার মানুষ, এই ধরনের দাদাগিরি ভাই চলবে না, যেই দলের হোক না কেন। আমাদের ঘর বাড়ি কোনো বিন্দু মাত্র যদি কোনো ধরনের হুমকির মুখে থাকে, আমরা আমাদের রক্তবিন্দুর মাধ্যমে হইলেও আমরা এটা প্রতিকার করব ইনশাআল্লাহ। আমি এই রিকোয়েস্টটা সবাইকে রাখছি, আপনারা কথা বলেন, কথা না বললে কোনো প্রবলেম হবে না। আগামী বছর যখন আপনারা যারা কথা বলতেছেন না, যারা ইগনোর করতেছেন, আমরা চিনি আপনাকে খুব ভালো করি, অসুবিধা না ভাই, আমরাও বিকল্প রাস্তা দেখে নেব। এই বছর সমস্যা হচ্ছে, আগামী বছর আমরা রাস্তা বিকল্প নেব। আর যখন প্রবলেম সৃষ্টি হবে তখন কিন্তু ভাই মানে এই যে আমরা যেভাবে এখন মানুষ পাচ্ছি না, ঠিক তখন কিন্তু আপনিও কোনো মানুষ পাবেন না, আপনার ঘর একদম পানি ভাসায় নিয়ে যাবে, তখন কিছুই করার থাকবে না। তো এখন থাকতে প্রস্তুতি নিন, কোনো ধরনের কোনো সমস্যা থাকলে এটা সমাধান করেন, বুঝছেন, কারণ সময় গেলে আর কখনোই সাধন হয় না। এই কথা বলেই হচ্ছে আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।